আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ফাইনাল রিভিশন প্রোগ্রামের ইংরেজি দ্বিতীয় পত্রের ফার্স্ট ক্লাস নিয়ে। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল রিভিশন প্রোগ্রামের প্রথম ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেলের বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো আমাদের এই ফাইনাল রিভিশন প্রোগ্রামটা হচ্ছে আমাদের বেসিক আলোচনার উপর ডিপেন্ড করেই বিগত বছরে বিশেষ করে বোর্ড প্রশ্নগুলো সলভ করা এবং স্পেশালভাবে কিছু প্র্যাকটিস করা এবং চেষ্টা করা যে আমরা কতটুকু পারি বা না পারি এটা প্র্যাকটিস করা ক্লাসের মধ্যে। আর অবশ্যই প্রতিটা ক্লাস শেষে বাড়ি কাজ তো থাকবেই, বাড়ি কাজগুলো করবেন। আর দুঃখজনক বিষয়, গতকালকে আমাদের এফআরবির ক্লাস শুরু হয়েছে, আমি এই পর্যন্ত এখন পর্যন্ত কারো বাড়ি কাজ পাইনি। বাংলা বাড়ি কাজ ছিল অনেকগুলা, ইংরেজি বাড়ি কাজ ছিল, সরি বায়োলজি বাড়ি কাজ ছিল, আমি এখনও পাইনি। তো দুঃখজনক ব্যাপারটা। তো দয়া করে আপনারা যে কাজটা করবেন রাত 12টার মধ্যে, আজকে রাতে 12টার মধ্যে বাড়ি কাজটা জমা দেওয়ার চেষ্টা করবেন। ওকে। তো আমাদের এই এফআরবির যে আজকের স্পেশাল ইংরেজি দ্বিতীয় পত্রের ফার্স্ট লেকচার, সেই লেকচার আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা স্পেশাল বই দিয়ে পড়াবো। এই বইটা দেখতে পাচ্ছ বর্তমানে, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স পাবলিকেশনের এইচএসসি গ্রামারের যে বই, সেই বইটা। এই বইটা সবার কাছেই মোটামুটি আছে আমি জানি। এই বই ছাড়াও অনেকে নবদূত ফলো করো, সেটাও হবে, সমস্যা নেই। কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস বেস লার্নিং, অর্থাৎ আমরা যখন প্র্যাকটিস করব। আচ্ছা, পাও নাই, যারা পাও নাই আমি দিয়ে দিব, গ্রুপে দেওয়া আছে, যারা পাও নাই আমি দিয়ে দিব। আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিসটা আমাদের হতে হবে ইউনিক। এই জন্য আমি যে বইটা থেকে তোমাদেরকে এখন বর্তমানে পড়াবো, এটা একটা স্পেশাল বই। এটার নাম হচ্ছে শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার, যেখানে 60-60 পাওয়া কোনো ব্যাপারই না। এটা হচ্ছে বইয়ের একটা থাম্বনেল। তো এখানে আমাদের টোটাল 12টা যে গ্রামার রয়েছে, সম্পূর্ণ 12টা গ্রামারের বেসিক আলোচনা সহ স্পেশালভাবে আমাদের প্রতিটা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করা আছে এবং ব্যাখ্যা সহ আছে। এবং এই বইটা অনেকটা সুন্দর সাজানো গোছানো। এই বইয়ের টপিকে আমাদের শর্টকাটভাবে যেই গ্রামারগুলো পরীক্ষা আসে সেগুলো লেখা আছে, যেগুলো বেশি ইউজ হয় আর কি। আর বিগত বছরের কিছু বোর্ড প্রশ্নর সমাধান দেওয়া আছে ব্যাখ্যা সহ। তো আমি এই বইটা থেকেই তোমাদের আজকে পড়াবো। এবং এই বইটার সম্পর্কে বেশি কিছু বলার তেমন প্রয়োজন নয়, এটা নিয়ে আগে আলোচনা করছিলাম, জাস্ট আমি তোমাদের প্র্যাকটিস অংশে আলোচনা করব। তো আমরা শুরু করতেছি আর্টিকেলের প্রথম ক্লাস। দেখো, এই যে আর্টিকেল আমাদের বিগত 5-6 বছরের শর্ট সিলেবাসের মধ্যে একটা টপিকের মধ্যে ছিল। এই আর্টিকেল থেকে কোনো প্রশ্ন কিন্তু আমাদের হয় নাই, এবং সর্বশেষ আমাদের 2019 সালে আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো, থ্যাংক ইউ। তো যেটা বলতেছি, আমাদের আর্টিকেলের সর্বশেষ প্রশ্ন 2019 সাল পর্যন্ত ছিল। এরপরে আমার আর্টিকেল ইংরেজি দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না। তো তোমাদের এখন ফুল সিলেবাসে এইচএসসিতে যেটা পরীক্ষা দিবা এই বছর বা সামনের বছর, এই আর্টিকেল থেকে অবশ্যই 5 নাম্বারের জন্য 10টা শূন্যস্থান পূরণ আসবে ইনশাল্লাহ, এটা কনফার্ম। সবাইকে আমার কথা বুঝতে পারছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো, কথা বলতে হবে প্লিজ। হ্যাঁ, একটু রেসপন্সটা দ্রুত করলে ভালো হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আর্টিকেল যেহেতু আমাদের বিগত 6-7 বছর ধরে আসে নাই বোর্ড পরীক্ষায়, অবশ্যই এই পরীক্ষা আসতেছে, আমাদের ভালো করে পড়তে হবে। এখন আর্টিকেলের বেসিক ক্লাস আমি করাইছি, সেগুলো তো আমরা জানি, এখন আমরা প্র্যাকটিস করব। তো আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা তো আসলে সবগুলো গ্রামার মনে রাখতে পারবো না, গ্রামারের সবগুলো রুলস মনে থাকবে না। আমরা প্র্যাকটিস করার সময় আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে এই বাক্যের মধ্যে কোন ফর্মটা মিলতেছে, রুলসের কোনটা মিলতেছে, সেই অনুযায়ী উত্তরটা কি হইতে পারে আমরা গেস করার চেষ্টা করব। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, ক্যামেরা অন আছে, আচ্ছা আমি দেখতেছি, ওয়েট করো। যার ক্যামেরা অন আছে আমি অফ, আচ্ছা ক্যামেরা অফ করতেছি, সমস্যা নাই, ওকে। হ্যাঁ, Oppo A1 কে ক্যামেরা অফ করে দেওয়া হয়েছে, ওকে, সমস্যা নেই। এবার খেয়াল করো, যেটা বলতেছিলাম, এখন কথা হচ্ছে আমরা যখন গ্রামারে একটা উত্তরটা করব, অবশ্যই এই উত্তরটা করার জন্য আমাদের ভালো করে প্রশ্ন পড়তে হবে। প্রশ্ন পড়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা যদি ভুলও করি কোনো সমস্যা নাই, এখন তো প্র্যাকটিস করবো, ভুল করতেই পারি, স্বাভাবিক, প্র্যাকটিস অংশে ভুল হলে কোনো সমস্যা নেই। চলো আমরা শুরু করি। আমাদের এইখানে প্রথমত যেই অংশটা সুন্দরভাবে এই বইটাতে সাজানো আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রতিটা উত্তরের ব্যাখ্যা সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমি উত্তরের ব্যাখ্যাটা যাওয়ার আগে আমি তোমাদেরকে প্রশ্ন দেখাচ্ছি বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস, খেয়াল রাখবা। হ্যাঁ, ঢাকা বোর্ড, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, আমরা প্রথমত প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, খেয়াল রেখো। যারা যারা পারবা চ্যাট বক্সে উত্তর দিও, ভয়েসে বলার প্রয়োজন নেই। হ্যাঁ, যারা যারা উত্তর পারবেন চ্যাট বক্সে দিবেন, ভয়েসে বলবেন না। আমরা ব্যাখ্যা সহ পড়বো, আমরা শুধু উত্তর মুখস্থ করবো না, ব্যাখ্যা সহ জানবো বা শিখবো। ওকে, চলো আমরা শুরু করি। প্রথমত লেখা শিখি, দেখো, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ
এক্সকুইসিটলি কিছু একটা হবে, উচ্চারণটা আমি মাঝে মধ্যে উচ্চারণ ভুল হইতে পারে, দুঃখিত। ডিজাইন বিল্ডিং, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে দুইটা শূন্যস্থান, প্রথম হচ্ছে এখানে একটা শূন্যস্থান, এরপর হচ্ছে এইখানে একটা শূন্যস্থান। সেন্টেন্সটা খেয়াল রাখবা, মনে রাখবা, প্রতিটা বাক্য পড়ে শূন্যস্থানটা দেখবা কোথায় কোথায় শূন্যস্থান আছে। কোনো কোনো বাক্যে একটা শূন্যস্থান থাকতে পারে, কোনো কোনো বাক্যে একাধিক শূন্যস্থান থাকতে পারে। যেমন এই সেন্টেন্সটার মধ্যে আমাদের দুইটা শূন্যস্থান আছে, প্রথম হচ্ছে এখানে একটা শূন্যস্থান শুরুতে, আর এরপর হচ্ছে কি এখানে একটা শূন্যস্থান। আচ্ছা, তো উত্তর যারা যারা দিতে পারবা চ্যাটবক্সে দিয়ে দিও, এর উত্তর কত হবে, বির উত্তর কত হবে, এরপর আমরা ব্যাখ্যা দিব। আচ্ছা, এটার বাংলা অর্থটা আমাকে বুঝতে হবে, মনে রাখবেন বাংলা অর্থ ছাড়া আমরা বুঝতে পারবো না। চলো প্রথম বাক্যটার বাংলা অর্থটা দেখি কি বলছে। আচ্ছা, বাংলাদেশের সংসদ ভবনটি একটি অতি নকশাকৃত বিল্ডিং। এই প্রথম যে সেন্টেন্সটা আমরা পড়লাম, এই প্রথম সেন্টেন্সটার বাংলা অর্থটা আমাদের এখানে লেখা আছে, বাংলাদেশের সংসদ ভবনটি একটি অতি নকশাকৃত বিল্ডিং। এটা খুবই চমৎকার একটা বই, কারণ কি আমাদের প্রতিটা লাইনের যে বাংলা অর্থ সেটা অবশ্যই দেওয়া আছে, বাংলা অর্থ ছাড়া আমরা নিজে পারবো না, এবং আমাদের উত্তর দেওয়ার পর ফরম্যাটও দেওয়া আছে। মাশাআল্লাহ উত্তর দিচ্ছ অনেকে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, উত্তর হচ্ছে। হ্যাঁ, এবার আমি তোমাদের ব্যাখ্যা দিই। আমাদের এখানে বলতেছে ভবনটি, ভবনটি মানে কিন্তু ভবনকে ইন্ডিকেট করা হচ্ছে। ভবনটি কোন ভবন? সংসদ ভবন। এখন আমাদের যদি কোনো কিছুকে ইন্ডিকেট করা হয়, নির্দিষ্ট করে বলা হয় যে এই ভবনটি ওই ভবনটি, তখন আমাদের আর্টিকেল কি বসে বলো তো? ভেরি গুড, আর্টিকেল দা বসে, চমৎকার। তার মানে উত্তর হবে দা। দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইসিটলি ডিজাইন বিল্ডিং। আচ্ছা, এখন এখানে এই যে বি নাম্বারে কি হতে পারে, এ নাম্বারে দা হবে, কারণ কি আমাদের এখানে বলছে বাংলাদেশের সংসদ ভবনটি অতি নকশাকৃত। আচ্ছা, বি নাম্বারে বলতেছে এখানে এন হবে। আচ্ছা, এই নাম্বারে দা হবে, এটা আমরা ব্যাখ্যা দেখি। দেখো উত্তর লেখা আছে সুন্দর হবে। আচ্ছা, এন হবে বলতেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, খেয়াল করো, এখানে আমাদের পার্লামেন্ট হাউসটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে দেখে বাংলাদেশের পার্লামেন্ট হাউস, তো এই জন্য এটা আর্টিকেল দা বসে। আর শর্টকাট জানি যে আমরা দি প্লাস নাউন, আচ্ছা নাউন প্লাস অফ নাউন থাকলে দা বসে। যাক, এটা শর্টকাট দেওয়া আছে, শর্টকাটটা তোমার পড়তে হবে না, তুমি জাস্ট বেসিকটা বুঝতে পারলেই হবে। বুঝতে পারছো আশা করি। শর্টকাট লিখছে আমরা জানি নাউন প্লাস অফ থাকলে তারপরে দা বসে, নাউন প্লাস অফ থাকলে তার পূর্বে দা বসে। আমি শর্টকাটটা বোঝাই, দি প্লাস নাউন অফ প্লাস নাউন, দি প্লাস নাউন অফ প্লাস নাউন। দেখো পার্লামেন্ট হাউস এটা নাউন, বাংলাদেশ আরেকটা নাউন, তার আমাদের সূত্র হচ্ছে দি প্লাস নাউন অফ প্লাস নাউন। তোমরা কি এই সূত্র পড়ছো? এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, দি প্লাস নাউন অফ প্লাস নাউন, দার ব্যবহারের মধ্যে আসিল। যারা পড়ছো তারা পড়ছো, যারা পড়ো নাই শিখে ফেলো, দি প্লাস নাউন অফ প্লাস নাউন। তো এখানে যেহেতু আমাদের শূন্যস্থান আছে, এখানে প্রথমে নাউন আছে, আবার এখানে অফ আছে, আবার নাউন আছে, তার মানে কি দি প্লাস নাউন অফ প্লাস নাউন, এভাবেও আমাদের হয়। এরপর দেখো বি নাম্বারটা, বি নাম্বারের মধ্যে দেখো লেখা আছে কি ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। এখন আমরা সবাই জানি যে ভাওয়েল দিয়ে শুরু হলে আমাদের সামনে কি হয়, এ হয় না এন হয় বলো তো? এন হয়। আচ্ছা, এ দিয়ে শুরু, ই দিয়ে ভাওয়েল দিয়ে শুরু হলে আমাদের কি হয়? এন হয়। আচ্ছা, ভেরি গুড, হয়ে গেল, এটা তো এন হবে উত্তর, রাইট, সঠিক উত্তর, হ্যাঁ এন। এখন মোটামুটি এটা বুঝতে পারছো, এটা ভাওয়েলের উচ্চারণ, ভাওয়েলের ব্যবহার এখানে লেখা আছে, উত্তর হবে বি নাম্বার এন, কারণ এখানে ই হচ্ছে ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু দেখে এন বসে। সবাই কি দুইটার ব্যাখ্যা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও, রেসপন্স দ্রুত করো, আমাদের সময় যত কম। বাকিরা যারা উপস্থিত আছো তোমরা কি বুঝতেছো? রেসপন্স করো, হ্যাঁ একটু দ্রুত বইলো। যারা যারা ক্লাসে উপস্থিত আছো বর্তমানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে যারা পাচ্ছ না একটু কষ্ট করে তোমাদের লিঙ্কের আবার জয়েন করতে হবে। ক্লাস রেকর্ড চলতেছে, পরে রেকর্ডটা আবার দেখে নিও। ওকে, আচ্ছা এরপর দেখো পরবর্তী যাচ্ছি। ইনফ্যাক্ট দিস ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। পরবর্তী সেন্টেন্সে একটা শূন্যস্থান আছে। দিস ইজ এখানে কি বলছে দেখো, বাংলা অর্থ যে আসলে এটি আধুনিক স্থাপত্য এবং প্রযুক্তির এক বিস্ময়। আচ্ছা, এক মানে কি একটি বোঝায়, দিস ইজ দা হবে। আচ্ছা আচ্ছা, এখন এখানে দা বলতেছে অনেকে, এ বলতেছে। আচ্ছা দেখি, দি ইট ইজ দ্য ওয়ান্ডার অফ মডার্ন এক্স। আচ্ছা ইট ইজ, আচ্ছা এখানে দেখি আমাদের এও বলতেছো, ইট ইজ এ। আচ্ছা উত্তর এও বলতেছো অনেকে, দাও বলতেছো, দেখি সঠিক উত্তর কি দেওয়া আছে। আচ্ছা এখানে সঠিক উত্তরে দেওয়া আছে এ, এখানে দা দেওয়া না। আচ্ছা কারণটা কি বলছে, ইট ইজ এর পরে আমাদের এ ব্যবহার করা হয়, ইট ইজ এর পরে দা হয় না, ইট ইজ এর পর এ হয়, এটা মনে রাখবে, এটা হচ্ছে গ্রামারের নিয়ম। ইট ইজ দা হবে না, ইট ইজ এ, ইট ইজ এ।
ঠিক আছে, মনে রাখবা ইট ইজ এর পর এ অর্থে আমাদের ওয়ান্ডার ব্যবহার করতে হয়েছে। ইট ইজ দা না, ইট ইজ এর ব্যবহারটা মূলত বেশি হয়। ইট ইজ এ ওয়ান্ডার মানে যে এটি একটি, হ্যাঁ এটি একটি, এক বিস্ময়কর, বিস্ময়কর এক মানে কি একটি, তো এই জন্য আমাদের বলতেছে এখানে এ ওয়ান্ডার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, যারা যারা বুঝতে পারতেছো না একটু কষ্ট করে মনোযোগ দাও, বুঝতে পারবা ইনশাল্লাহ। পরবর্তী সেন্টেন্স, ইট ইজ ওয়ান অফ, হ্যাঁ এখানে দেখো এটা সবাই পারবেন, লার্জেস্ট এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কি হয় বলো তো, দা বসে, ভেরি গুড, চমৎকার, ভেরি গুড, এই তো বুঝে ফেলছো। হ্যাঁ ইট ইজ ওয়ান অফ দা, সুপারলেটিভ ডিগ্রি কি বসবে, দা বসবে, ওয়ান অফ দা মোস্ট স্পেক্ট কালচার পার্লামেন্ট বিল্ডিং ইন ড্যাশ ওয়ার্ল্ড, ইন কি হবে বলো তো, এটাও সবাই পারার কথা, ওয়ার্ল্ড আগে কি বসে, দা বসে, ভেরি গুড, হ্যাঁ দা হবে, ভেরি গুড, হ্যাঁ এই যে দা, দুইটা উত্তরে কি দা, দা বসে। আমরা জানি আগেরটা ছিল সুপারলেটিভ, পরে ছিল কি এমনি ওয়ার্ল্ড আগে দা, ভেরি গুড, এ তো মাশাআল্লাহ উত্তর হচ্ছে, আসলে বাকিরা বুঝতে পারতেছো। এবার দেখো পরবর্তী, হ্যাঁ এর পরবর্তী যেই সেটা হচ্ছে গিয়ে এখানে, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এই যে হাইলি, ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, দেখো না কি বলছে, এটি অত্যন্ত ব্যয়বহুল বিল্ডিং, ইট ইজ এর পরে দা হয়, ইট ইজ দ্য হাইলি। ওয়ালাইকুম সালাম, তাবায়ন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ইট ইজ এর পর তো দা ব্যবহার করা যায় না, মূলত কি হবে বলতো, এটি একটি ব্যয়বহুল বিল্ডিং, এই যে একটি বলছে, একটি হইলে আমরা কি ব্যবহার করি, এ বা এন, আচ্ছা এখানে দেখো একটি আমরা এ বা এন ব্যবহার করি, এখানে দেখো যেহেতু আমাদের এইচ আছে কনসোনেন্ট, এখানে এ হবে, ভেরি গুড, চমৎকার, ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, উত্তর হচ্ছে এ। আশা করি বাকিরা বুঝতেছো, এই যে উত্তর হবে এ, এই যে এফ, হ্যাঁ এটি একটি অর্থে আর্টিকেল বসছে আর কি, হ্যাঁ এ হবে, ভেরি গুড, মাশাআল্লাহ চমৎকার উত্তর দিচ্ছ। আচ্ছা দেখি ক্লাসে মোটামুটি অনেকেই উপস্থিত আছো, খুশি হলাম, ইনফিনিক্স, তারপর জান্নাতি, কাইফা, মারিয়া, মারুফ, তাবাইন, নূপুর, অপ্পো, রেডমি 9 সাদিয়া ফিরমো, স্যামসাং, সুমাইয়া, ভিভো, তোমাদের নামগুলো অনেকে লেখা নাই এই জন্য নামগুলো জানতে পারতেছি না। আচ্ছা এবার গেল নেক্সট পরবর্তী প্রশ্ন, পরবর্তী যে অংশ সেটা। এখন দেখো পরবর্তীতে আমাদের বলতেছে এখানে, এটা তোমার চলে গেল, কই ছিলাম আমরা, এটা গেল, হ্যাঁ এরপর হচ্ছে ড্যাশ, এবার খেয়াল করো, বলছে ড্যাশ মেইনটেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার, অর্থাৎ সংসদ ভবনের রক্ষণাবেক্ষণে প্রতি বছর প্রায় 50 মিলিয়ন টাকা ব্যয় হয়। এখন আমাদের কি হইতে পারে, ড্যাশ মেইনটেন্স, আচ্ছা দ্য মেইনটেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট, হ্যাঁ ভেরি গুড, এখানে দাই হবে, ভেরি গুড, চমৎকার, হ্যাঁ দা হবে, ভেরি গুড, এটা বুঝতে পারছো যে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন সেই ফর্মে হবে, হ্যাঁ দা, উত্তর রাইট, দা হয়েছে। আচ্ছা এরপরে অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান ডিজাইন দিস বিল্ডিং, এখানে দেখো এইখানে প্রথমে একটা শূন্যস্থান আছে, এইখানে একটা শূন্যস্থান আছে, এইটা একটু বুঝতে হবে। একজন আমেরিকান, দেখুন কি বলছে এখানে, যে লুই আই নামক একজন আমেরিকান স্থাপত্যি শিল্পী ভবনটি নকশা করেছিলেন। এখন এইটাকে বলা হয় তোমার এটাকে একটা নাউন বলা হয়, প্রপার নাউনের আগে কখনো আমাদের কি বসে না, আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, এই জন্য এখানে আমাদের শূন্যস্থানে কি হবে, ক্রস হবে, ভেরি গুড। অ্যান আমেরিকান আর্কিটেক্ট ক্রস লুইস আই খান ডিজাইন দিস বিল্ডিং, আচ্ছা বলো দিসটা কি, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট দিস দেইস দোষ, এই চারটা থাকলে আমাদের কখনো কি বসে না, আর্টিকেল বসে না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বুঝছো, দিস থাকলে কখনো আর্টিকেল বসবে না, দ্যাট দিস দেইস দোষ এগুলো পড়ছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকলে কি বসে না, আর্টিকেল বসে না, তাহলে হবে কি ক্রস, এখানেও ক্রস হবে, এটাও ক্রস প্রপার নাউন, এটাও ক্রস হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ নাউন, ক্রস হবে। বাকিরা বুঝতে পারছো ক্লাসের সবাই, এগুলো আমাদের বুঝতে হবে, দ্যাট দিস দেইস দোষ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ নাউন, এর পূর্বে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখনো কি বসবে না, আর্টিকেল বসবে না। আচ্ছা এরপর লাস্ট অফ অল, এভরি ম্যান ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং, এভরি ডে মেনি, আচ্ছা সরি এ হবে এভরি ডে মেনি এ ভিজিটর, হ্যাঁ প্রত্যেক দিন অনেক দর্শনার্থী ভবনটি দেখতে আসেন, ভেরি গুড, উত্তর রাইট, হ্যাঁ এ হবে।
এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পেরে গেছেন, অটোমেটিকলি হয়ে গেছে। তার মানে তোমাদের যে প্র্যাকটিসের লেভেল মোটামুটি হাই, মাশাআল্লাহ ভালোই পারতেছো। আচ্ছা আমাকে একটু জানাও যারা উপস্থিত আসছো এর মধ্যে যারা কথা বলতে পারো না, বুঝতে পারছো কিনা আমি একটু যদি বলি। সুমাইয়া আসো, সাদিয়া ফিল্মো আসো, তোমরা কি বুঝতে পেরেছো একটু আমাকে জানাও। সুমাইয়া, সাদিয়া ফিল্মো একটু রেসপন্স করো, বা ভয়েসে বা চ্যাট বক্সে বলে বুঝতে পারলা কিনা। সাকিব জয়েন করছি একটু আগে, থ্যাংক ইউ। আর বাকি অনেকদের তো আমি জানি না, আমি জানি না। নুপুরও রেসপন্স করতেছো, থ্যাংক ইউ। জানাতেও রেসপন্স করতেছো, রেসপন্স মাশাআল্লাহ করতেছো। 71টা এসএমএস হয়ে গেছে, মাশাআল্লাহ এতগুলো এসএমএস আজকে হয়েছে, মানে তোমরা অনেকটা চ্যাট বক্সে রেসপন্স করছো। আমি যদিও বলছি চ্যাট বক্সে রেসপন্স করবা, কারণ ভয়েসে বলে এক একজনের একটা শুনতে একটু সমস্যা হবে, দুজন্য আর কি। ভেরি গুড, চমৎকার, মাশাআল্লাহ উত্তর দিয়েছে অনেকেই, ভেরি গুড, খুশি হলাম। ওকে চলে এবার যাচ্ছি নেক্সট, পরবর্তী, এটা আমাদের শেষ। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারছো, খুশি হলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ড 19 সালে আসা প্রশ্ন। চল আমরা একটু শুরু করি। হ্যাঁ, রাজশাহী বোর্ড 19 সালে আসে, বলছে দিস ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট ড্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি। দুইটা শূন্যস্থান, একই সেন্টেন্সে দুইটা শূন্যস্থান। বাংলা অর্থটা কি? জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। এখন আমাদের শূন্যস্থানে এখানে একটা আর্টিকেল, এখানে একটা আর্টিকেল বসাইতে হবে। এখন কি বসবে আমরা একটু চিন্তা করি। আচ্ছা এখানে বলতেছো এ এন, ওকে দেখা যাবে, আমি বলি যার দেখা যাচ্ছে না একটু কষ্ট করে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করো, যাদের দেখতে সমস্যা হচ্ছে একটু লিঙ্ক কেটে দিয়ে আবার একটু জয়েন করো। হ্যাঁ আচ্ছা, এখানে অনেকে এন বলতেছো, আবার কিছু কিছু দাও বলতেছো। আচ্ছা আচ্ছা আমি যে বিষয় বুঝা বলি, আমাদের একটা শর্টকাট নিয়ম ছিল দি প্লাস নাউন অফ প্লাস নাউন। দেখো আমরা যদি এখানে দেখি, এখানে অফ আছে, দি প্লাস নাউন অফ প্লাস নাউন, এটা যদি ব্যবহার করি সেটাও আমরা লিখতে পারি, সমস্যা নেই। মানে নাউনের পূর্বে আমরা মূলত কি বসাই? মূলত দা বসাই। তো এখানে সঠিক উত্তর হবে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, দ্য ইন্ডিপেন্ডেন্স এই স্বাধীনতা, মানে আমাদের দেশের এই স্বাধীনতা। হ্যাঁ, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি, একটি দেশের স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করে জাতীয় পতাকা। তো এখানে এ কান্ট্রি হবে, এই কান্ট্রি মানে একটি দেশ। ভেরি গুড, উত্তর যারা দিচ্ছ। হ্যাঁ, এখানে হবে দ্য ইন্ডিপেন্ডেন্স মানে এই স্বাধীনতাটি। ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীনতা। কিসের স্বাধীনতা? ব্যক্তির স্বাধীনতা, জন্মের স্বাধীনতা বা থাকার স্বাধীনতা আর কি। তো দ্য ইন্ডিপেন্ডেন্স মানে এই স্বাধীনতাটি একটি দেশের, একটি বলতে কি এ কান্ট্রি, উত্তর রাইট। প্রথমটা হবে দা, পরেরটা হবে এ। সবাইকে ব্যাখ্যা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, একটু কথা বলতে হবে, রেসপন্স করো, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে আওয়ার্স ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের এই দেশটি স্বাধীন দেশ। ভেরি গুড, এখানে কি হবে? এন হবে। কেন এন হবে? কারণ এখানে আমাদের কি আছে? ভাওয়েল আছে। কি আছে এখানে? ভাওয়েল আছে। তার মানে এখানে কি হবে? আমাদের এন হবে, এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আচ্ছা এটা গেল পরবর্তী অংশ। আচ্ছা পরবর্তী অংশটা হচ্ছে এখানে বলতেছে হেন্স উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যেহেতু তাই দেশের প্রতীক হিসাবে আমাদের একটি জাতীয় পতাকা আছে। এরপরে বলতেছে ড্যাশ ক্লথ অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ ড্যাশ কটন, সিল্ক আর লাইলন। অর্থাৎ এখানে মানে বাংলা অর্থ হচ্ছে জাতীয় পতাকার কাপড় হয় সুতি কাপড়, সিল্ক কাপড় অথবা লিনেনের তৈরি। এখন আমাদের এখানে কি হবে? ড্যাশ আচ্ছা এখানে বলছো কি? আচ্ছা এখানে দা বলতেছো। আচ্ছা হ্যাঁ এখানে শিওর দা বলতেছো। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ মো বলছো, ওকে হ্যাঁ দা বলতেছো। হ্যাঁ বাকিরা দা বলতেছো হচ্ছে। হ্যাঁ দা ক্লোথ মানে এই কাপড়টি, মানে জাতীয় পতাকার এই কাপড়টি নির্দিষ্ট করে বলা হচ্ছে জাতীয় পতাকার এই কাপড়টি তৈরি হয় সুতা দিয়ে, সিল্ক দিয়ে বা লিনের তৈরি। ভেরি গুড, দা হবে। আচ্ছা এরপরে ড্যাশ কটন অফ অফ, এরপরেরটা কি হবে বলো তো? এখানে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা এখানে আর্টিকেল বসবে না, কেন বসবে না বলো তো? হ্যাঁ এখানে দেখো ম্যাটেরিয়াল নাউন কটন। হ্যাঁ মেড অফ তৈরি করা হচ্ছে। হ্যাঁ মেড অফ কটন মানে কি দিয়ে তৈরি করা হচ্ছে? কটন দিয়ে, সিল দিয়ে, লিলেন দিয়ে, এই তিনটা জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে। তো এখানে কোনো আর্টিকেল বসবে না। ভেরি গুড, হ্যাঁ আচ্ছা সমস্যা না, আমি দিব সবকিছু দিব, সমস্যা নেই। তার মানে এখানে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। চমৎকার, তো রাইট। আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ,
আওয়ার ফ্ল্যাগ ইজ কি রেক্টেঙ্গুলার ইন শেপ, আমাদের পতাকার দৈর্ঘ্য প্রস্থর যে অনুপাত সেটা। আচ্ছা, এই নাম্বার হয়েছে। এবার যাচ্ছি পরবর্তী অংশ। আচ্ছা, পরবর্তী অংশ বলতেছে দেখো যে রেক্টেঙ্গুলার ইন শেপ মেইনটেইনিং ড্যাশ রেশিও অফ দিস লেন্থ অ্যান্ড ব্রেথ 10:6। এখানে কি হবে? ড্যাশ রেশিও। দা হবে। ভেরি গুড, চমৎকার। হ্যাঁ, দা রেশিও, কারণ কি এই অনুপাতটি, দা মানে কি এই অনুপাত, অর্থাৎ এই জাতীয় পতাকার যে অনুপাত, দৈর্ঘ্য প্রস্থ অনুপাত, সেই অনুপাতের কথা বলতেছে। তার মানে এটা নির্দিষ্ট আমাদের অনুপাতে যে কথা বলতেছে। একজনের নাম নাই, ডট ডট ডট, তোমার নাম লিখতে হবে, প্লিজ নাম লিখে দিবা। আচ্ছা, তো এখানে বলতেছে এই রেশিওটি, জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের এই রেশিওটি হচ্ছে 10:6। তার মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে দা। আচ্ছা, এরপরে দেওয়ার আর ডিফারেন্ট সাইজ অফ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের অনেকগুলো সাইজে ন্যাশনাল ফ্ল্যাগ আছে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ আর ন্যাশনাল ফ্ল্যাগ ইজ গ্রিন হুইচ সিম্বলস আওয়ার লাইফ অ্যান্ড এনার্জি। আমাদের জাতীয় পতাকার বিভিন্ন আকারের মধ্যে যে আমাদের সবুজ অংশটা আছে, এটা আমাদের জীবনের প্রতীক হিসেবে কাজ করে। এরপরে বলতেছে ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ ড্যাশ ব্লাড রেড সার্কেল রিপ্রাশন। আচ্ছা, কি বলতেছে এখানে? আমাদের মাঝখানে যে লাল বৃত্তটা আছে এটা কি? এটা হচ্ছে ব্লাড, রক্তের মতো লাল। আচ্ছা, একটি রক্তের মতো লাল। হ্যাঁ, ভেরি গুড, উত্তর রাইট হয়েছে, এই তো পারছো। হ্যাঁ, আমাদের পতাকার মধ্যে যে লাল বৃত্তটা আছে, এটা একটা রক্তের কাঠামো বা রক্তের একটা প্রতীকী হিসেবে বহন করে, যেটা আমাদের কঠোর হার্ড ওয়ার্কের মাধ্যমে দেশের যে সূর্য সেনারা কি করছে, এটা তৈরি করছে বা সংগ্রাম করে নিয়ে আসছে। এ হবে এ ব্লাড রেড সার্কেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে 8 নাম্বার ড্যাশ ড্যাশ রেড সার্কেল ই অলসো রিপ্রেজেন্ট দ্য হিরোনিক ব্লাড শেপ অফ ম্যাটার্স। দা রেড সার্কেল হবে না স্যার? আচ্ছা, দ্য রেড সার্কেল, হ্যাঁ ভেরি গুড, এখানে বলছো দা হয়েছে। হ্যাঁ, দ্য রেড সার্কেল মানে এই বৃত্তটির, এই লাল বৃত্তটি আরও রিপ্রেজেন্ট করে, এই লাল বৃত্তটি আরও প্রদর্শন করে আমাদের যেই যুদ্ধ রয়েছে, যুদ্ধ বীর শহীদ বীর মুক্তিযুদ্ধ রয়েছে, তাদের একটা নিদর্শন প্রকাশ করে আর কি। আচ্ছা, এরপরে পরবর্তী অংশ বলতেছো এখানে যে শেড অফ, আচ্ছা ড্যাশ মেটার্স, মার্টার হবে, যাই হোক কিছু একটা উচ্চারণ হবে, দ্য মার্টার্স। হ্যাঁ, অফ দ্য মার্টার। হ্যাঁ হ্যাঁ, মানে কি এই মুক্তিযোদ্ধাদের যে বীরত্ব সেটা কি করে প্রকাশ করে। তার মানে এখানে এটাও হবে কি দাই হবে। ভেরি গুড। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস ড্যাশ এ ভাইটাল রোল, এটা আমরা সবাই জানি, কি হবে? প্লেস এন না এ বলো? প্লেস, এটা পড়ছি কিন্তু, এ প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ, ইন আওয়ার নেশন। ভেরি গুড, উত্তর রাইট। হ্যাঁ, আমাদের এখানে হবে কি, সঠিক উত্তর হবে এ। আচ্ছা, তো আমাদের আসলে সময় খুবই স্বল্প, বুঝছো, আমাদের সময় খুবই স্বল্প। আমরা আরেকটা দেখি। তো এগুলো ব্যাখ্যা টেকা দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী যে ইয়াটা আছে আমরা একটু খেয়াল করি, মনোযোগ দিও। কুমিল্লা বোর্ড 19 সালে আসা প্রশ্ন। আচ্ছা, এখানে বলতেছি কি দেখো, এখানে বলতেছে আমাদের অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রুথ, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রুথ টু হিজ ওয়ার্ডস, একজন সৎ লোক তার কথায় অটল। এখন বলো হিজ হচ্ছে আমাদের কি? হিজ হচ্ছে এটা কি আমাদের বলতো একটা পসেসিভ প্রোনাউন। আচ্ছা, পসেসিভ প্রোনাউনের আগে বা পরে আমাদের কোনো আর্টিকেল বসে নাকি বসে না বলো তো? মনে আছে তোমাদের? বসে না। হ্যাঁ, বসে না। বসে না, তার মানে এটা হবে ক্রস, এটা হবে কি ক্রস। তার মানে হবে এখানে অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রুথ হিজ ওয়ার্ক, তার কাজকর্মে। আচ্ছা, এরপর হি ডাজ নট ডিভিয়েটেড ফ্রম ড্যাশ পাথ অফ অনেস্টি, অর্থাৎ তিনি সত্যর পথ থেকে বিচ্যুত হয় না। তো বি নাম্বার কি হবে বলো তো? দা হবে। বি নাম্বার দাব হবে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, বি নাম্বার হচ্ছে আমাদের দা হবে, যে সে তার যে ইয়া রয়েছে, অনেস্টি রয়েছে, সে অনেস্টিতে কি হয় না, বিন্দু পরিমাণ সরে না, দা। আচ্ছা, দা পাথ অফ অনেস্টি। আচ্ছা, এটা গেল। এরপরে হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট অফ ড্যাশ অনেস্টি, বলো তো কি হবে এখানে? সি নাম্বার হবে। আচ্ছা, অফ অনেস্টি, দেখো অফ অনেস্টি, এখানে কোনো আর্টিকেল বসবে না মনে আচ্ছা হচ্ছে স্যার। এখানে তোমার হচ্ছে সততা, এটা তো একটা হ্যাঁ,
এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস বসবে। অফ অনেস্টি, এই সততা, অর্থাৎ যে বলতেছে তিনি জানেন যে সত্যিকারের সুখের সততার মধ্যে নিহিত থাকে। আচ্ছা, এরপর হি ডাজ নট ফল ভিকটিম টু ড্যাশ গ্রিট। এখানেও তো কোনো কিছু বসবে না মনে হচ্ছে স্যার। আচ্ছা, ডি নাম্বার বলতেছে কোনো কিছু বসবে না। বাকিদের কি মতামত বলো তো, বাকিরা? ভিকটিম টু গ্রিট, হি ডাজ নট ফেল ভিকটিম টু গ্রিট। তো বলতেছে যে সে পার্থিব সম্পত্তির পেছনে দৌড়ায় না। টু গ্রিট, আচ্ছা এখানেও আমাদের কোনো কি হবে না, হ্যাঁ ভেরি গুড, এখানেও কোনো আর্টিকেল বসবে না, ভেরি গুড, এই তো চমৎকার হয়েছে। পরবর্তী, হি ডাজ নট হানকার আফটার ড্যাশ ওয়ার্ডলি প্রপারলি, সরি কি বলছে, ওয়ার্ডলি প্রপার্টি, অর্থাৎ বলতেছে যে একজন সৎ লোক নিজেকে দুর্নীতি থেকে বিরত রাখে। এখন এখানে কি হবে দেখো তো, একটু গেস করো। ড্যাশ, স্যার আবার দাও বসতে পারে, দুইটা বসতে পারে। আচ্ছা এখানে হি ডাজ নট হ্যান্ডকার আফটার দ্য ওয়ার্ডলি, হ্যাঁ এখানে দাও বসতে পারে, এখানে দাও হয়, হ্যাঁ প্রপারলি ওয়েট, রাইট। আচ্ছা এরপর হচ্ছে যে হি, হ্যাঁ অনেস্ট, এখন কি হবে এখানে, এ হবে নাকি অ্যান অনেস্ট হবে বলো তো? অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেন হিম ফ্রম কর্পোরেশন, হ্যাঁ একজন, এটা আমি একটু পড়ছিলাম বানাটা, যাই হোক এটা পড়ছো। এরপর হচ্ছে লাস্টে যে হি ডাজ নট মিক্স উইথ, কি হবে, দ্য করাপ্টেড পিপল, উইথ দ্য করাপ্টেড পিপল, হি ডাজ নট মিট উইথ দ্য করাপ্টেড পিপল, কখনো সেই দুর্নীতিবান মানুষের সাথে মিশবে না। আচ্ছা এরপরে হি ইজ ড্যাশ ম্যান হু ট্রায়ার্স টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, হি ইজ, বলো কি হবে, হি ইজ এ না ম্যান, হবে স্যার। না হি ইজ দ্য ম্যান, হি ইজ এ ম্যান, সে একজন মানুষ যে কিনা প্লেজার, হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান তো না, হি ইজ এ ম্যান। হবে স্যার এখানে। আচ্ছা বলি এখানে উত্তরে এ বলছে, দাও বলছে, আচ্ছা আমি দেখি সঠিক উত্তরটার মধ্যে কি দেওয়া আছে। এখানে আমাদের কত নাম্বার, এইচ নাম্বার না, হ্যাঁ এইচ নাম্বারের মধ্যে এ দেওয়া আছে, সঠিক উত্তর এ হবে, হ্যাঁ এ হবে, দা হবে না। আচ্ছা এ যে হবে একটু দেখা দিই, ব্যাখ্যাটা কি লিখছে, ব্যাখ্যাটা দেখলে একটু বুঝতে পারবো আশা করি। হি ইজ এ ম্যান, এখানে অনির্দিষ্ট করে একজনকে অর্থ প্রকাশ করতেছে, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে দেখে এখানে এ হবে, আর বাকি দুটো দেখে লিখছে সমস্যা নেই। দেখো তো এখানে এই হবে, দা হবে না। এরপরে লাস্ট অফ অল, দ্য গ্রেট ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম, পিপল শুড ফলো দ্য পাথ অফ দ্য অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি। সবাইকে বুঝতে পেরেছো ব্যাখ্যাগুলো সম্পূর্ণ, একটু আমাকে জানাইও। লাস্টেরটাও আমার দা হবে, লাস্টেরটাও দা হবে, ওকে লাস্টের অংশগুলো দা ইউজ হবে। আচ্ছা বলি, আমাদের ক্লাসে রেকর্ড সেভ করতে হবে। ফার্স্ট ইংরেজি ক্লাসটা এখানে রাখতেছি আমরা, তবে সায়েন্সের ক্লাস আছে, ফিজিক্সের ক্লাস, তবে একটু 10 মিনিট ওয়েট করতে হবে, ক্লাসে রেকর্ড সেভ হতে সময় লাগবে, তো এই জন্য আর কি। তো 10 মিনিট ওয়েট করো, এবং তোমরা 10 মিনিট পর সায়েন্সের যারা আছো উপস্থিত থাকো, স্পেশাল ফিজিক্সের ক্লাস আছে। তো আজকের মতো এখানেই আমরা ফার্স্ট লেকচার কমপ্লিট করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।